হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এক্ষেত্রে স্টাফ নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে ডিটেলসে আজকে আলোচনা করা হবে। একটি রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে এবং তোমরা কিভাবে আবেদন করবে, এর প্রসিডিওর কি, সিলেকশন প্রসেস কি আছে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর কিন্তু শেয়ার করবে। এটা প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার রয়েছে সেটা তোমাদের সামনে এই মুহূর্তে রয়েছে। এখানে এটা প্রকাশিত হয়েছে পিয়ারসন্স মেমোরিয়াল হসপিটাল, এক্ষেত্রে বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। ডিটেলসে আজকে আলোচনা করা হবে। এখানে কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কারা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে স্যালারি কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমগ্র বিষয়গুলি তুলে ধরা হবে। তাই প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ ডক্টর স্টাফ নার্স অন পিওরলি টেম্পোরারি বেসিস। আবারও বলছি, এখানে যে রিক্রুটমেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে ডক্টর স্টাফ নার্স, এটা পিওরলি টেম্পোরারি বেসিস। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড for Indian citizens preferably by residing in West Bengal for following posts on purely contractual engagement basis. Applications should reach at the office of the Chief Medical Officer, Pearson Memorial Hospital, Vishwabharati Shantiniketan in prescribed format as mentioned annexure 2. তোমাদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের জন্য 4/1, আবারও বলছি, জানুয়ারি মাসের 4 তারিখে বিকেল 5টার আগে কিন্তু অ্যাপ্লিকেশনটি পৌঁছানো চাই যারা আবেদন করবে। আবারও বলছি, 4/1/2025 বিকেল 5টার আগে অ্যাপ্লিকেশনটি কিন্তু পৌঁছানো চাই। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি নেম অফ দ্য পোস্ট, এক্ষেত্রে জিডিএমও একটি পোস্ট রয়েছে, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স। এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি 2 রয়েছে। যারা আবেদন করবে 45 বছরের মধ্যে। স্টাফ নার্সের ক্ষেত্রে নিচের দিকে ডিটেলস রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে জিডিএমওর ক্ষেত্রে মান্থলি স্যালারি যেটা বলা হয়েছে 70,000, এর সঙ্গে আরও কিছু অ্যাডিশনস থাকবে। পাশাপাশি নার্সিং অফিসার, যারা নার্সিং পোস্টে আবেদন করবে, অর্থাৎ যারা নার্সিং অফিসার পোস্টে আবেদন করবে তাদের এক্ষেত্রে ভ্যাকেন্সি বলা হয়েছে। এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং এজ, সব থেকে বড় বিষয়, এজ 35 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 35 বছরের মধ্যে হতে হবে। কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে এক্ষেত্রে জেনারেল নার্সিং এবং তার সাথে তোমাকে পাস হতে হবে নার্সিং স্কুল কলেজ যে কোনো, তার সঙ্গে WBNCর রেজিস্ট্রেশন কিন্তু থাকা যায়। WBNCর পার্মানেন্ট রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে। এটা যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়েছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ WBNCর কিন্তু রেজিস্ট্রেশন থাকা চাই। পাশাপাশি যেটা বলা হয়েছে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। তোমাদের স্যালারি যেটা বলা হয়েছে 30,000, এর সঙ্গে আরও কিছু অ্যাডিশনস থাকতে পারে। 30,000 স্যালারি এখানে বলা হয়েছে। এবং নেচার অফ ডিউটি এখানে ডিটেলসে বলা রয়েছে। কিছু টার্মস কন্ডিশনস রয়েছে, যারা আবেদন করবে তারা অবশ্যই এই টার্মস কন্ডিশনসগুলি আগে একবার দেখে নেবে। এবং এই পিডিএফটা কোথায় পাবে সেটাও তোমাদের জানাবো, যে পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে, কিভাবে ডাউনলোড করতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেককে বলছি একদম লাস্ট পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করছি। এখানে টার্মস কন্ডিশনে যেটা বলা হয়েছে, এই এনগেজমেন্ট যেটা কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট, এটা পিওরলি কিন্তু কন্ট্রাক্ট বেসিস হচ্ছে এবং এটা যেখানে বলা হয়েছে ফর এ পিরিয়ড অফ 6 মান্থ উইথ দ্য এফেক্ট ফ্রম দ্য ডেট অফ জয়নিং। অর্থাৎ এখানে উল্লেখ করা রয়েছে 6 মান্থস, অর্থাৎ 6 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এটা নিয়োগ করা হবে। or till a regular candidate join, whichever is earlier. Contract service may be extended from time to time,
বাই দ্য অথরিটি ইজ স্যাটিসফাইড, এটা কিন্তু এক্সটেন্ডেড হতে পারে যদি অথরিটি এক্ষেত্রে মনে করে স্যাটিসফাই হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে যে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস 6 মান্থসের যে জয়নিং রয়েছে বা যে কাজটি রয়েছে সেটা কিন্তু এক্সটেন্ডেড হতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে অথরিটির ওপর। তারা যদি স্যাটিসফাই হয় তারা তবে এটাকে এক্সটেন্ডেড করতে পারে। এবং এখানে ডিটেলস কিছু রুলস রেগুলেশনস রয়েছে, এগুলি তোমরা স্টাডি করবে। এবং এখানে যেটা বলা রয়েছে, দ্য কন্ট্রাক্ট এমপ্লয়িজ শ্যাল বি পারফর্ম দ্য ডিউটি অ্যাসাইন টু হিম অর হার ইন রিগার্ডস টু দেয়ার ডিজাইন পোস্ট ইন অ্যাডিশনস। ডিটেলস এখানে কিছু তথ্য রয়েছে, সেগুলো একটু দেখে নেবে। এবং এখানে যারা ইন্টারভিউয়ের জন্য যাবে বা রিটিন যেটাই হবে তার জন্য এখানে বলা রয়েছে নো ডিয়ারনেস অ্যালোয়েন্স or any other allowance like HRATA or any other benefits LTC or LE এগুলি কিন্তু প্রোভাইড করা হবে না, এখানে পরিষ্কারভাবে সেটি উল্লেখ করা রয়েছে। এবং এখানে যেটা বলা রয়েছে 7 নম্বর পয়েন্টটা, অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর দ্য ইন্টারভিউ থ্রু, অর্থাৎ এটা ইন্টারভিউ হতে চলেছে, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ। এখানে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর দ্য ইন্টারভিউ থ্রু দেয়ার ইমেল আইডি, অর্থাৎ তোমাদের ইমেল আইডিতে জানানো হবে যারা এক্ষেত্রে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে, আবেদন করার পর তাদেরকে ইমেল করা হবে। ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে। এবার অ্যানেক্সার 2তে যেটি দেওয়া রয়েছে এই ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। আবারও বলছি, পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবে সেটাও তোমাদের জানাবো, পিডিএফ কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে এবং এটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে তোমাদের কিন্তু এক্ষেত্রে পাঠাতে হবে, বা তুমি ডাইরেক্ট গিয়েও কিন্তু দিয়ে আসতে পারো। এখানে যেটা বলা হয়েছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, নেম অফ অ্যাপ্লিকেন্টস, ফাদার নেম, হাজব্যান্ড নেম যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য, ডেট অফ বার্থ, এবার সেক্স মেল অর ফিমেল, তার পাশাপাশি পার্মানেন্ট অ্যাড্রেস করেসপন্ডেন্স যেটা রয়েছে, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, ইমেল আইডি, ভাইটাল বিষয়, ভ্যালিড ইমেল আইডি প্রত্যেককেই কিন্তু দিতে হবে। পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশনে তোমার যা যা ডিগ্রি রয়েছে, এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে ডিক্লারেশন ফিল আপ করতে হবে এবং নিচে সিগনেচার করতে হবে। বিষয়টি প্রত্যেকেই শেয়ার করবে। এবং আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি, অনেকেরই ধারণা যে এই তোমরা এই পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবে। এই পিডিএফটা তোমরা প্রত্যেকে আমাদের এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেল পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, এই লিঙ্কে ক্লিক করো। ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। তারপর সেখান থেকে আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে পারবে, যার প্রয়োজন সে কিন্তু এটা আবেদন করতে পারবে। এবং আগামী দিনে স্টাফ নার্স রিক্রুটমেন্ট আরও অনেক পোস্ট আসছে, পার্মানেন্ট পোস্ট, সেগুলির জন্য এখানে টার্গেট হাই বইটি তোমরা এখন থেকে স্টাডি করবে। নিচের দিকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, নিচের দিকে টার্গেট হাই বইটি, পাশাপাশি পিআর যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2 এই ধরনের বইগুলি যারা এখনও পারচেস করনি, যদি ইচ্ছা হয় পারচেস করবে। কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এই বইগুলি, প্রত্যেকটি কম্পারেটিভ এক্সামে তোমরা এই বইগুলি স্টাডি করতে পারবে, সেটা নর্থসেট এক্সাম থেকে শুরু করে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে এই বইগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বইগুলির লিঙ্ক থাকছে এই ভিডিওর ঠিক নিচের দিকে, ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে ডিটেলস তথ্য থাকছে। যারা পিডিএফটি ডাউনলোড করতে চাইছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে, ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত এবং প্রত্যেকে ভিডিওটি শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।